গুড মর্নিং সবাইকে। তো আমি ভোর 4টার নাগাদ সেদিন ঘুম থেকে উঠেছিলাম, উঠে সমস্ত কাজ ফাজ সেরে আমি রেডি হয়ে গেলাম। আর বাইরে কিন্তু সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছিল, আর এখনও আছে, তবে আগের থেকে অনেকটাই কম। আমি তো এবার ভেবেছিলাম আমার হয়তো পিকনিকে যাওয়াই হবে না, কিন্তু যাই হোক আমরা এখন পিকনিকে যাচ্ছি সবাই মিলে। আর ইনি হলেন আমার দাদু, তো ওনাকে একটু ভিডিও করে নিলাম। তো আমি বেলুনগুলোকে রেডি করে রেখেছিলাম, ওরা সবাই এসে এখন গাড়িতে এগুলো লাগাচ্ছে। আর আমাদের কিন্তু 3টে গাড়ি ছিল, আর এই গাড়িটাতে আমরা সব মেয়েরা বসেছিলাম। ফাইনালি আমাদের কিন্তু পিকনিকে যাওয়া হচ্ছে, আমি সেটা ভেবেই অনেক এক্সাইটেড ছিলাম। আর দুপুর থেকে অনেকটাই রোদ উঠেছে, আমি তো ভাবলাম আজকে রোদ উঠবেই না হয়তো। আর এদিকে তো মেয়েরা অনেক নাচানাচি করছিল, অনেক নাচানাচি করছিল। যাই হোক, সব মিলে কিন্তু খুব এনজয় করেছি আমরা সেদিন। অনেকেই হয়তো বা এখানে এর আগেও এসছো, কিন্তু আমি কিন্তু এই প্রথমবার এলাম খুংলুং পার্কে। আমার ফ্রেন্ডটার মুখ থেকে শুনেছি যে এটা নাকি অনেক সুন্দর একটা পার্ক, কিন্তু আজকে আমি দেখবো, তা আমি খুব 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 এক্সাইটেড ছিলাম। এখানে আমাদের সবার জন্য নেওয়া হচ্ছিল টিকিট, তো আমরা এখন এটার মধ্যে যাব। গেটের মধ্যে থেকে ঢুকেই দেখি এদিকে চারিদিকে শুধু ফুল আর ফুল, তো আমার তো খুব 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 ভালো লাগছিল। যতটাই আমি ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো দেখি তেমন কিছু আমার তো স্পেশাল মনে হচ্ছে না। ভেতরে প্রথম প্রবেশ করে যে সুন্দর ফুলের গার্ডেন দেখেছিলাম, এখন এদিকে যত আমি ভেতরে যাচ্ছি তেমন আমার ভালো লাগার মতো তেমন কিছুই আমি পাচ্ছিলাম না, কেন জানি না। পার্কটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল যা বুঝলাম, আর এর মধ্যে থেকে এই জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে, একটু ইউনিক কিছু একটা। তো এখানে আবার পাথর দিয়ে একটা সিঁড়ির মতো কিছু একটা ছিল, তো এখানে আবার আমরা উপরে উঠলাম। আর উঠে দেখি এখানে ওই বাচ্চারার জন্য যে দোলনা, তারপরে এগুলো থাকে কি কি নাম আমি ঠিক জানিও না, তো সেইগুলো ছিল। আমরা শখে শখে উঠে তো গেলাম, কিন্তু এটাতে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে, দেখতেই পাচ্ছ আমি কীভাবে ধরে ধরে তারপরে নেমেছি। আর এই দোলনাগুলোতে উঠতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সবাই মিলে এই জায়গাটাতে আমরা কিন্তু খুবই এনজয় করলাম। এখানে আবার ছিল ছোট একটা কটেজের মতো, তো আমরা সবাই চলে গেলাম এটাতে, সবাই উঠছিলাম। আর এখানে উঠে নিচের ভিউটা দেখছিলাম, বেশ মোটামুটি ভালোই লেগেছে। পার্কের ভেতরে কিন্তু এই ছোট্ট একটা লেকের মতো জায়গা ছিল, তো অনেক গরম লাগছিল আমার, রৌদ্র উঠেছে। আর অনেকটা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করার পর এখানে এসে একটু রেস্ট করে নিলাম, আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, তো আমার খুবই ভালো লাগছিল, এই জায়গাটা শান্তির ছিল। তো যাই হোক, আমাদের পার্ক মোটামুটি ঘোরা শেষ, তো আমরা আস্তে আস্তে এখন বাইরের দিকে যাচ্ছি, বেরিয়ে যাব। আর আমরা কিন্তু প্রায় 20-25 জনের মতো গিয়েছিলাম সেদিন পিকনিকে একসঙ্গে, পার্কের মধ্যে যেই যার মতো করে ঘুরছিল। সবার কাছেই ফোন করা হচ্ছে যে তোদের ঘোরা শেষ হয়ে গেলে এবার চলে আয়, কারণ আমাদের সময় হয়ে গেছে, আমাদের আবার পিকনিক করতে হবে, মানে যে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপারটা, তো সেটাই। তো আমাদেরকেও ফোন করছিল, তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখছি পার্কের সামনের দিকে কিন্তু অনেকই মানুষ ছিল, কিন্তু ভেতর সাইডটা যেদিকে আমরা ঘুরছিলাম সেদিকে বেশি একটা মানুষ নেই। আর সামনের দিকেই অনেকগুলো ফুল বাগান টাগান সুন্দর, ভেতর সাইডে তেমন কিছু একটা নেই, মানে যা দেখা ছিল এইগুলি। তো পার্কটা আমার মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আমার ফ্রেন্ড তার মুখ থেকে যেরকমটা ঠিক শুনেছিলাম, আমি ভাবছিলাম যে অনেক সুন্দর হবে হয়তো, বা অনেক কিছু মানে হয় না, তো সেরকম কিছুই পেলাম না। তো যাই হোক, পার্কে টাটা দিয়ে এখন আমরা বেরিয়ে গেলাম, আর সবাই মিলে গাড়িতে করে এখন আমরা চলে যাব পিকনিক স্পটে, যেখানে আমরা পিকনিকটা করবো অ্যাকচুয়ালি। তো এটা হলো আমাদের পিকনিক স্পট, আর এখানে কিন্তু শুধু আমরাই পিকনিক করছিলাম, বিকজ এটা ছিল একটা বয়েজ হোস্টেলের সামনের জায়গাটাতে, আমাদের আগে থেকে পারমিশন নেওয়া ছিল, তো আমরাই এখানে পিকনিক করছিলাম। আর বাকিরা যে খুমলুং পার্কের সামনে অপোজিট সাইডে যে পিকনিক স্পটটা ছিল, সেখানে অনেক লোক গাদা গাদা তারা পিকনিক করছিল, আর আমরা স্পেশালি এখানে পারমিশন নিয়ে রেখেছিলাম। তো আমরা এখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হবে, তো আমাদের রাত 8টা-9টা পর্যন্ত পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের এত টাইম লাগেনি, কারণ আমরা 6টা সাড়ে 6টা নাগাদ এখান থেকে বেরিয়ে গেছিলাম।
সকাল সকাল সবাই বাড়ি থেকে বেরিয়েছিল, যেহেতু কেউরই তেমন করে কিছু খাওয়া হয়নি। তো এখানে সবার প্রথমে এসে সবাইকে টিফিন দেওয়া হচ্ছিল, তারপরে আবার সবাই মিলে একসঙ্গে পেঁয়াজ তারপর রসুন এগুলো একটু রেডি করে দেওয়া হচ্ছিল, আর এনারা রান্নাবান্না করবেন। তোমার এলিবিস আমি তোমার আপনার বগর তুই তো বগর করলে কি কামে আমরা তিনজন আবার বেরিয়ে গেলাম একটু নিজেদের মতো ঘুরু করার জন্য। আর আমাদের সঙ্গে যে বাকি মেয়েরা ছিল তারা পার্কে চলে গেছে, কারণ তাদের কেউ ফটো তোলা হয়নি, রিলস বানানো হয়নি। তো তারা আবার পার্কে ঘুরতে চলে গেছে, আর আমরা এখানে চলে এসেছি একটু ঘোরার জন্য। আর এদিকে একটা বিল্ডিং দেখছিলাম, তো এখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল, তো এখানে কি আছে সেটাই দেখার জন্য গিয়েছিলাম। আর যেটা গিয়ে দেখলাম সেটা হলো এখানে শূকর পালা হয়। আর এদিকে চলছিল রান্নাবান্না, তো আমার কাকু আর কাকিমণি মিলেই রান্নাবান্নাটা করছিল। তারপর আমরা আবার চলে গেলাম একটু বয়েজ হোস্টেলটা দেখতে, যে এখানে তেমন কি আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখি তেমন কিছুই নেই। তো আমরা আবার চলে গেলাম এই ক্রিকেট মাঠটায়, যেখানে ক্রিকেট খেলা হচ্ছিল, সব ছেলেরা ছিল। আর আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা আবার চলে এলাম আমাদের পিকনিকের এখানে। এসে আমি আর মুনাই মিলে অনেকটা করলাম ডান্স। मिले हैं नसीब से आएगा पल ये ठिकाना मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए। আর এদিকে চলছিল ছেলেদের ডান্স, কিন্তু সরি আমি গানগুলো দিতে পারবো না, কারণ গান যদি দিই তাহলে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে বা স্ট্রাইকও আসতে পারে। তো আমি এখানে কোনো রিস্ক নিলাম না। ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু অনেক নাচানাচি করেছিল, কিন্তু সেই ভিডিওর ক্লিপগুলি আমি এডিট করিনি আমার ব্লগে। তারপরে আমাদের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, আর এখানে হয়েছিল ডাল, চাটনি, চিকেন, ভাত আর স্যালাড। বিকেল হয়ে গিয়েছিল, যেহেতু এখন সবাইকে খেতে দেওয়া হবে, তো এখানে সুন্দরভাবে সবাই বসেছিল খাওয়ার জন্য। সবাই খাওয়া দাওয়া সেরে এখন আমাদের বাড়ি যেতে হবে, আর সন্ধ্যা হয়ে এসেছিল, তো সব জিনিসপত্র গুছিয়ে আমরা যাচ্ছিলাম বাড়িতে। আর আজকের ভিডিওটা এটুকুই ছিল, তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করে দিও। বাই।